করবো সেটা করার জন্য একটা মাপ আমরা লিখে নিতে চাইলে লিখে নিব। যদি আমরা স্পঞ্জ কেক তৈরি করি, 2টা ডিম নেই, 2টা ডিমের সঙ্গে আমার ডিমের সাদা 2টা ডিম যাবে, চিনি যাবে হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ। অর্থাৎ আমরা এই কাপগুলো ব্যবহার করি, সব জায়গায় একই মাপ। মেজারমেন্ট কাপ বলতে এই কাপগুলোকে বোঝায়, কখনো প্লাস্টিকও পাওয়া যায় বা স্টিলেরও পাওয়া যায়। তো সেই মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি যাবে, ময়দা যাবে হাফ কাপ থেকে একটু কম। অর্থাৎ আমাদের 2টা ডিমের সঙ্গে হাফ কাপ ময়দাই যায়, কিন্তু যেহেতু আমরা স্পঞ্জ কেক তৈরি করবো, ভাবটা একটু বেশি থাকবে, সেজন্য আমরা ময়দাটা কিছুটা কম দিব। বেকিং পাউডার যাবে হাফ চা চামচ, গুঁড়া দুধ যাবে 1 টেবিল চামচ। এই উপকরণগুলো দিয়ে আমরা ফোমটা তৈরি করব। আমরা গতকাল দেখিয়েছি যে কিভাবে ডিমের সাদা অংশকে ফোম করে নিয়ে তারপরে চিনি দিব, চিনি পরে কুসুমের পরে আমরা ময়দা, বেকিং পাউডার, গুঁড়া দুধ এগুলো দিয়ে দিচ্ছি। ঠিক একই নিয়মে আমরা কেকটা করব, শুধু যেহেতু স্পঞ্জ কেক তাই আমরা তেল বা বাটার ব্যবহার করব না। তেল বা বাটার যেটা ব্যবহার করার আমরা এখন ডেকোরেশন করব, কিন্তু কেক তৈরির সময় করব না। আমরা কেকটা, আমার সামনে যে কেকটা দেখতে পাচ্ছেন, এই কেকটা আমি মাইক্রো ওভেনে করেছি 3 মিনিটে। আর পাশে আরেকটা কেক আছে, আরেকটা কেকও দেখতে পাচ্ছি, একটু গিটার আকৃতির, যে এটা গিটার আকৃতির কেক। এটা হচ্ছে আমার ইলেকট্রিক ওভেনে করা, 2 ডিম দিয়ে এটা 30 মিনিট সময় লেগেছে। আমরা দুটো 2 রকম সময় লেগেছে, দুটো 2 রকম সময়। এটা হচ্ছে মাইক্রো ওভেনে 3 মিনিটে, আর পাশেরটা ইলেকট্রিক ওভেনে 30 মিনিটে। মাইক্রো ওভেনে হাই পাওয়ারে 3 মিনিট, আর ইলেকট্রিক ওভেনে 160 ডিগ্রিতে 30 মিনিট। আমরা প্রথমে যে গোল কেকটা, এটাকে আমরা ডেকোরেশন করব। তো আমরা আমরা 2টো কেক ডেকোরেশন দেখবো, 2টো কেক ডেকোরেশন দেখবো। আমরা শুরুতেই বলেছিলাম যে কেক ডেকোরেশন করার সময় অবশ্যই সিরাপ ব্রাশ করে নিতে হয়। আমরা যখন কেকটা ওভেন থেকে বের করবো, বের করার পরে কেকটা একটু ড্রাই থাকে, তখন আমরা যদি সিরাপ ব্রাশ করে নেই তাহলে ক্রিমটা খুব ভালো লেগে যাবে। আর ক্রিমটা আমরা লাগাবার আগে উপরে যে একটু মসৃণ ভাব নাই, এলোমেলো হয়ে আছে, এটাকে আমরা কেটে সমান করে নিব। আমরা সমান করে কেটে তারপরে ডেকোরেশনটা করব। অর্থাৎ এই জিনিসটা ফেলে দিব, আমরা ব্যবহার করব না। যেহেতু আমরা কেকটাকে উল্টে দিয়েছি, একটু পুড়ে যেতে পারে বা একটু ময়দা লেগে থাকতে পারে, এই জন্য আমরা সমান করে সমান করে দিব, দেন আমরা ক্রিমটা অ্যাপ্লাই করি। ঠিক আছে। এবং আমরা যখন কেক ডেকোরেশন করব, ডেকোরেশন করার সময় কিন্তু 2টা লেয়ার বা 3টা লেয়ারে ক্রিম দেওয়া যায়। আমি গিটার কেকটাকে 1টা লেয়ারে ক্রিম দিব, আর এই কেকটাকে আমি 2টা লেয়ারে ক্রিম দিয়ে দেখিয়ে দিব যে 2 লেয়ারে কিভাবে ক্রিম দিতে হয়। একটা কলার আছে। হ্যালো, আমি বলছিলাম যে আমার প্রশ্নটা হচ্ছে প্রেশার কুকার কেক তৈরি করা বলছেন, কিন্তু প্রেশার কুকারকে পানি ইউজ করতে হবে কিনা, যে পানি ইউজ করতে হবে কতটুকু পরিমাণ পানি দিতে হবে? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ। প্রেশার কুকারে পানি না দিয়েই করা যাবে। পুডিং এর যে বাটিটা থাকে, নিচে একটা স্ট্যান্ডের মতো থাকে, ওই স্ট্যান্ডের উপরে পুডিং এর বাটিটা বসিয়ে তার মধ্যে কেক দিতে হবে, পানি দিতে হবে না। সেভাবেও করা যাবে। আবার অনেকে অল্প পানি দেয়, হাফ কাপ বা 1 কাপ পরিমাণে পানি দিয়েও করে, সেক্ষেত্রে একটু স্টিমের ভাবটা চলে আসে। আপনি দর্শক চাইলে 2 ভাবেই ট্রাই করে দেন। কতক্ষণ রাখবে তুমি বলেন? ওদের 3 থেকে 4টা সিটি উঠবে, তারপরে নামিয়ে নেবে। আমরা কেকটাকে 2টা লেয়ারে কেটে নিব। বাক্স থেকে আমরা সমানভাবে আমরা কেটে নিব 2 লেয়ারে, এভাবে আমরা কেটে নিব। মোটমাট কেকটা 3টা ভাগ হবে, 3টা ভাগ হবে। ভিতরে কিন্তু শুকনো একটা ভাব আছে। এখানে আমি যদি সিরাপ ব্রাশ না করি তাহলে ক্রিমটা ভালো লাগবে না, খাওয়ার সময় একটু গলায় আটকায় যাবে, শুকনো শুকনো একটা ভাব লাগবে। এই জন্য আমরা
সিরাপ ব্রাশ করে তারপরে ক্রিম লাগাবো। মানে এটা কি শুধু ক্রিমটা আটকে থাকবে এর জন্য না? কেকটা সফট হবে এবং কেকটা মানে খাওয়ার সময় যে একটা ড্রাইনেসটা থাকবে না ওটার জন্য। ঠিক আছে, ক্রিমটাও লাগবে, অনেকগুলো কারণ থাকে এটার উপরে। তো আমরা এভাবে কেকটা কাটার পরে আমরা সিরাপটা ব্রাশ করব। ব্রাশ করার পরে আমরা এটা রেখে দিব, রেখে দিয়ে ক্রিম তৈরি করব। যেহেতু আমাদের এখানে চুলার ব্যাপারটা নাই, তাই আমরা ক্রিমটা তৈরি করে নিয়ে আসছি একটা ক্রিম, আর একটা ক্রিম আমি এখানে দেখাবো যে কিভাবে ইনস্টল করা যায়। তো আমি যেটা তৈরি করি, দর্শক আপনারা যদি চান লিখে নেবেন, লিখে নিতে পারেন। আমরা পরিমাপটা বলে দিচ্ছি। আমরা পরিমাপের সাথে একটা ফোন নিয়ে আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নার্সিং টাঙ্গাইল থেকে বলছি। জি, শিক্ষার্থী বলুন। যে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমার মাইক্রো ওভেনে আপনার 800 ওয়াটের আছে। তো সেই ক্ষেত্রে আমি যখন কেকটা তৈরি করতে যাই ওখানে 2 কারেন্ট নিচে মতো হয়ে যায়, কিন্তু আমার কেকের নিচের পোর্শনের হাফ পোর্শন হার্ড হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়, আর উপরেটা সফট থাকে, একদম স্পঞ্জি থাকে, কিন্তু নিচেরটা হার্ড হয়ে যায়। এটা কেন মনে হয়? আপু, আপনার মাইক্রো ওভেনটা কি গ্রিল মাইক্রো ওভেন না শুধু মাইক্রো ওভেন? গ্রিল এবং মাইক্রো দুটোই আছে, মানে কম হয়ে যায়। 600 কেন কম্বো? আপু 600 না হয় ওটা তো আমার ধারণা 1000 অথবা 1500 হওয়ার কথা। না আপু, এটা 800 ওয়াটের। 800 ওয়াটের। হ্যাঁ, নর্মালি ওভেনগুলো দেখা যায় 1500 ওয়াটের বা 1500 ওয়াটের থাকে বা 1000 থাকে। যখন আমরা চালু করি 1500 থেকে 1000 পর্যন্ত, মানে যেটা থাকে সেটা চালু করার সময় ওই 1500 বা 1000 টেনে নেয়। টেনে নেওয়ার পরে নর্মালি 800তেই চলে আসে। যখন ওভেনটা চলে তখন 800তেই চলে। তো সেই ওভেনে আপনার নিচেটা শক্ত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। আপনি ঢাকনা দিয়ে করে দেখেন যে কি হয়। ঢাকনা দিয়ে আসছি। হ্যাঁ, ঢাকনা দিয়ে করেন, তাহলে ভালো হবে না। আমার সামনে থেকে কেকটা দেখছেন, আমরা গতকালকে এখানে রেডি করেছিলাম। আমি বাসায় নিয়ে এটা 3 মিনিটে বলে 3 সিটি দিয়ে মাইক্রোওভেনে 3 মিনিটে আমার 100-এ মাইক্রোওভেনের সব থেকে বেশি পাওয়ার যেটা। নর্মালি মাইক্রোওভেন হচ্ছে হাই পাওয়ারে চলে কোনো রান্না করার ক্ষেত্রে। আমরা যখন কোনো কিছু দমে বসাই তখন মিডিয়ামে করি, আর রান্নাগুলো যখন করি বা কেক করি তখন সবসময় হাই পাওয়ারে। এখন কারো ওভেন 100 দিয়ে শুরু হয়, কারো ওভেন আপনার 1000 থেকে শুরু করে, যে প্রথমেই পাওয়ার বাটনটা চাপ দিলে 1000 আসে, বা কারো 100 আসে, কারো 99999 আসে, কারো 0% আসে। তো আপনার ওভেনটা কত পার্সেন্ট আছে প্রথমেই পাওয়ার বাটনটা চাপ দিলে যেটা প্রথম আসবে সেটা দিয়ে আপনি কেকটা করবেন। যদি 2 ডিমের কেক হয় 3 মিনিটে হয়ে যাবে, 4 ডিমের করলে আপনার 6 মিনিট লাগবে। ধন্যবাদ। খুব সুন্দর করে আমরা বিস্তারিত শুনে নিলাম। এবার আমরা ব্রাশ করেছি তো, জি, আমরা এবার ক্রিমটা কিভাবে করব, যেটা নর্মালি ইংলিশ ক্রিম বলা হয়। ইংলিশ ক্রিমটা করার জন্য আমরা উপকরণগুলো একটু লিখে নিব।